আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে বেশ কয়েকটা দিন ধরে অনেক টেনশনে আছি। তারপরে এই কয়টা দিন আমি রান্নাবান্না একেবারেই করিনি। আগে রান্না করা ছিল সেগুলো একটু একটু করে গরম করছি আর মানে সেটাই সেহরিতে খাইছি আমরা সবাই মা ছেলে। তো রান্না করা এখনও আছে, মুরগি রান্না করা আছে, লাল শাক ভাজি করা আছে। আর কেন জানি না আজকে কয়টা দিন ধরে চারিদিকে যেরকম অবস্থা হয়েছে যুদ্ধের কারণে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করতেছে না, মানে এমন একটা টেনশন। আর আমাদের মতো আসলে যারা প্রবাসীর বউ তারা তাদের টেনশনের কথা বললেও শেষ হবে না। আগে টেনশন হলে প্রচণ্ড ঘুম পেত, এখনও টেনশনে আমি অনেক ঘুমাতে পারি, কিন্তু আমার না গলা দিয়ে ইদানিং খাবার নামে না। মনে হয় যে খাবার খেলে আমার প্রচণ্ড বমি হয়ে যাবে বা মানে কেমন যেন একটা লাগে। ইদানিং আমি আসলে টেনশন করতে পারি না, টেনশন করলে আমার কেমন যেন লাগে। আর আগে টেনশনে আমি দিব্যি আর আমি অনেক খেতাম, অনেক কিছু করতে পারতাম, কাজ করতে পারতাম, ঘুমাতে পারতাম, কিন্তু বয়সের সাথে সাথে আসলে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। চারিদিকে যেভাবে যুদ্ধটা লাগছে, আমাদের আসলে প্রবাসীরা যে কীভাবে কী করব কিছু মানে চারিদিকে পুরো অন্ধকার দেখতেছি। আমার হাজব্যান্ড অবশ্য বাইরে থাকে, সে দেশে আসার কথা ঈদের মধ্যে, কিন্তু কিভাবে কি করবে তার টিকিট কাটা হয়ে গেছে, সব কমপ্লিট। এখন কিভাবে আসবে? আর যুদ্ধটা লাগছেও তো আমেরিকা, ইরান, তারপরে ইসরায়েল। এখন সব দেশের সাথে কোনো না কোনোভাবে সব দেশের সাথেই লেগে যাবে, টুকটুক করে আস্তে ধীরে সব দেশের সাথে লেগে যাবে। আর আমাদের দেশের কথা তো বলাই যায় না, আমাদের দেশে তো যে অবস্থা। আমাদের দেশে আসলে যুদ্ধ লাগে না, আমাদের দেশে এমনি যুদ্ধ চলে সারা জীবনে। জন্মের পর থেকে দেখে আসতেছি আমাদের দেশের যুদ্ধ। যে পরিমাণে সবজির দাম বাড়ছে, সব কিছুরই আসলে আমাদের দেশের দাম অনেক। তো এভাবে আসলে যুদ্ধ করে বেঁচে থাকা আমাদের মধ্যবিত্ত মানুষদের আসলে যা হয়। আমরা না পারি মানুষকে বলতে, না পারি কোনো কিছুই করতে, সহ্য করতে। তো আমরা একদম চিপার মধ্যে পড়ে গেছি। কি করব আসলে, চারিদিকে শুধু মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুই বুঝে আসতেছে না কি করব না করব। আল্লাহ দুনিয়াটাকে শান্ত করুক, সবার ঘরেই সুখ দিক, শান্তি দিক। এই কয়েকটা দিন ধরে না মনটা খুবই অস্থির হয়ে আছে। চারদিকে যুদ্ধের খবর, অনিশ্চয়তার খবর, আর এই সময় আমার প্রিয় মানুষটা অনেক দূরে। ঘুম থেকে যখনই উঠি না, যখনই মোবাইলটা খুলে একটু নিউজ দেখতে যাই, তখনই কেমন যেন একটা ভয় লাগে, খুব আতঙ্ক লাগে যে কখন কি হয়ে গেল, কি হচ্ছে না হচ্ছে, কেমন যেন একটা আতঙ্ক। অপেক্ষা কাকে বলে এটা হয়তো শুধু সেই মানুষই বোঝে যে প্রতিদিন দিন গুনে কবে তার আপন মানুষটা নিরাপদে ফিরে আসবে, ফ্লাইট ঠিক থাকবে কি না, সব কিছু ঠিকঠাক হবে কি না। এই ছোট ছোট প্রশ্নগুলোই না এখন অনেক বড় চিন্তা হয়ে দাঁড়াইছে আমার কাছে। আর যুদ্ধ মানে শুধু দেশের লড়াই না, যুদ্ধ মানে হাজারো পরিবারের টেনশন, অসংখ্য স্ত্রীর দোয়া, মায়ের চোখের জল, যারা দূরে আছে তাদের জন্য প্রতিটি মুহূর্তই দুশ্চিন্তার। আমি জানি অবশ্য ভয় পেলে কিছু বদলাবে না, তাই আমি ভয় না পেয়ে সত্যি মন থেকে দোয়া করি, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখেন। যারা ভ্রমণে আছেন, যারা ঘরে ফিরতে চায় তাদের পথ সহজ করে দেন আল্লাহ যেন। আল্লাহর কাছে আসলে আমরা এগুলি ছাড়া কিছুই বলতে পারি না, দোয়া ছাড়া কিছুই করতে পারবো না এখন এই মুহূর্তে। তারপরেও আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই আমাদের প্রিয় মানুষগুলো নিরাপদে আমাদের কাছে ফিরে আসুক। হয়তো একটা সময় ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ প্রতিটা অন্ধকারের পরেই আলো আসে। আজকে যারা দূরে আছে, যারা প্রিয় মানুষদের ফেরার অপেক্ষায় আছে, তাদের কষ্টটা সবচাইতে বেশি। অপেক্ষার প্রতিটা মুহূর্ত যেন এক একটা দীর্ঘ সময় হয়ে দাঁড়ায়।
এই অনিশ্চয়তার মধ্যেও আমাদের ভরসা রাখতে হবে, সব ঝড় একদিন থেমে যাবে, সব অন্ধকারের পরেই আলো আসবে। চলুন আমরা সবাই সবার জন্য শান্তির দোয়া করি। চাই না কারো কোনো ধ্বংস হোক, চাই না কারো কোনো কান্না, আমরা চাই নিরাপত্তা, ভালোবাসা আর মানবতা। সত্যি যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, শান্তি চাই, ভয় চাই না, ভয় পেতে চাই না, আস্থা চাই, ভালোবাসা চাই। যুদ্ধ নয়, শান্তি হোক আমাদের শক্তি, আর ভালোবাসাই হোক আমাদের পথ। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন। আর যারা অপেক্ষায় আছেন তাদের প্রিয় মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন। আমিন। এই যুদ্ধের মধ্যেই আমার প্রিয় মানুষটার ফেরার কথা, তার দেশে আর কথা। তো সবাই সবার জন্য দোয়া করবেন যেন প্রিয় মানুষটা সহি সালামত দেশে আসতে পারে। তার মধ্যে আবার আমার শাশুড়ি অনেক অসুস্থ, সে উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না, কী যে একটা অবস্থা হয়েছে আমার শাশুড়ির। সত্যি তারও খুবই অবস্থা খারাপ। তার জন্য সবাই দোয়া করবেন যেন উনিও সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন তাড়াতাড়ি তাকে সুস্থ করে আবার দেশে নিয়ে আসে। আমার শাশুড়িও দেশের বাইরে থাকে, তো উনিও আসলে আসার কথা ছিল জানুয়ারিতেই, জানুয়ারিতে আসার কথা ছিল, কিন্তু আম্মু আসতে পারে নাই। তো আম্মু দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়, আম্মু যেন আবার আসতে পারে, দেশের মাটিতে আসতে পারে, পা রাখতে পারে। তার কত কাজ বাকি আছে, তার কত স্বপ্ন আছে এখনও, তার স্বপ্নগুলো যেন আল্লাহ পূরণ করে দেয়। সব স্বপ্ন, তার সব নেক আশাগুলো আল্লাহ যেন পূরণ করে দেয়। আর সবাই সত্যি মন থেকে দোয়া করেন আমার শাশুড়ির জন্য, আমার শাশুড়ি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমার হাজব্যান্ড যেন নিরাপদে দেশে আসতে পারে। তো যাই হোক, সবশেষে একটাই কথা, যুদ্ধ না, শান্তি চাই। তো দোয়া করবেন সবাই। আর আজকের মতো এই পর্যন্তই। আমি সত্যি কথা ভিডিও বানাতে আমার কোনো ইচ্ছা করতেছে না, খাওয়া দাওয়া ইচ্ছা করতেছে না, আমি কোনো কিছু করে আসলে শান্তি পাচ্ছি না। আমি ভিডিও টুকিটাকি করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন ভিডিও বানাবো যে সেটাও আমি বানাইতে পারতেছি না, হাত পাই আমার চলে না। আমি ভিডিও যে বানাবো আমি আসলে কিসের উপরে বানাবো আমি সেটাও বুঝে উঠতে পারতেছি না, এরকম অবস্থা হয়েছে আমার। আমি একটা সময় না যখন অনেক টেনশন করতাম তখন আমি খুব খেতে পারতাম, আমার অনেক ক্ষুধা লাগতো টেনশনের সময়, খুব একটু পরপর ক্ষুধা লাগতো, আর কেমন যেন অনেক ঘুম পেত। কিন্তু এখন আমার না এই ইদানিং যেটা হচ্ছে সেটা আমার টেনশনে না আমার গলা দিয়ে খাবার নামতেছে না। সত্যি আমি কিভাবে বুঝাবো। আর যেটা হচ্ছে সেটা যাই হোক, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার ভবিষ্যৎটা ভালো রাখে, সবার সামনের দিনগুলো যেন ভালো রাখে। তো আজকের মতো আসলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।